জানো বন্ধুরা, আজকে আমাদের এখানে কিন্তু সেই বৃষ্টি। তোমাদের এখানে কীরকম জানি না, কিন্তু আমাদের এখানে খুব বৃষ্টি, ভোরের থেকে শুরু হয়েছে বৃষ্টি। বৃষ্টি কাকে বলে? তো এই যে দেখো, জানলা দিয়ে দেখাচ্ছি, বৃষ্টি একদম ভোরের থেকে হচ্ছে, এই যে পড়েই যাচ্ছে বৃষ্টি। তো যাই হোক, কতটুকু দেখা যায় জানি না, এরকম দেখতে পাচ্ছিলাম না আমি। তো আমার ছেলে ফট করে বলছে, খালি আজকে রবিবার হলে ওর যে কত কিছু খেতে ইচ্ছে করে, খালি বলবে এটা বানিয়ে দাও, ওটা বানিয়ে দাও। তো বাজারের বস্তুটা না দেওয়াটাই ভালো, তো কষ্ট করে একটু বানিয়ে দিই। তো নিয়ে নিলাম একটু সুজি, এখন বলছে কি সুজি দিয়ে বানিয়ে দাও। এরকম করে এই সুজিটা বাটিতে নিয়ে নিয়েছি। ওদিকে কড়াই কিন্তু আমার গরম হয়ে গেছে, এই যে কড়াইও গরম হয়ে গেছে। এর তেল দিয়ে দিয়েছি, আর এই যে সুজিটা এখন দিয়ে, তেলটা কিন্তু পুরো গরম হয়ে গেছে। তেলটা যেহেতু কড়াইটা খুব গরম হয়েছিল, সুজিটা দিয়ে দিলাম। দেখো, এই যে একটু লবণ দিয়ে দেবো, বেশি দেবো না, লবণটা একটু দিলাম। লবণটা দিয়ে একটু ভালো করে আঁচ কমিয়ে দিয়েছি, একটু ভালো করে ভেজে নিই। যেহেতু বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে তো কোথাও বেরোতে পারবে না, তাই ঘরের থেকে বসে টিভি দেখছে আর এটা বলবে। হয়তো একটু পরে আরেকটা কিছু খেতে বলবে বানিয়ে দাও। দেখো একদম লাল লাল হয়ে গেছে। তো এই যে দেখো, চিনিটা দিয়ে দিই এখন, কারণ চিনিটা আগে দিলে কি হয়, আগেই চিনিটা গলে যাবে। তো দেখো বন্ধুরা, হয়ে গেছে রেডি। এখন নিয়ে ওকে দিয়ে আসবো। এই যে রেডি হয়ে গেছে। তো দেখো, আমি এই যে ফ্যানটা চালিয়ে একটু ঠান্ডা করে দিচ্ছি, কারণ ছোটো মানুষ বলা যায় না, মুখে দিবে তারপরে যদি লেগে যায়, যার জন্য একটু ঠান্ডা করে দিচ্ছি ওকে। প্লেটে নিয়ে নিয়েছি, বারবার এসে দেখছে হয়েছে, এখনও হয়েছে, এখনও হয়েছে, এরকম করছে, এখনও হয়নি, এরকম করছে। তো তার জন্য আমি ফ্যান চালিয়ে ঠান্ডা করে দিচ্ছি। কি বলবো বলো, আমরাও ছোটোর সময় এরকমই ছিলাম। আমি যখন ছোট ছিলাম তখন আমার একটা দিদি ছিল। তো দিদি কি বলতো জানো আমাকে, আমাদের বাড়িতে তো কৃষিকাজ, তো দিদি বলতো কি যে যা সিম, আমাদের বাড়িতে অনেক সিম হতো, তো শুকনো সিম ছিল। তো দিদি বলতো কি গিয়ে সিম বিচি ভাজ। তো সিম বিচি ভাজা করতাম, জানো এত শক্ত ছিল বিচিগুলো, কিন্তু তখন খেয়েও ভালো লাগতো। বসে বৃষ্টির মধ্যে বসে বসে খুব সুন্দর করে খেতাম। সবাই বসে মিলে গল্প করতো, আড্ডা হতো আর খাওয়া হতো। আর কাঁঠাল বিচি বালু দিয়ে যখন ভাজতাম, সিম বিচিটাও বালু দিয়ে ভাজলে অতটা শক্ত থাকে না, মুচমুচে হয়। আর এমনি ভাজলে সেই শক্ত হয়। আর যদি সিম বিচিটাকে বালু দিয়ে ভাজো, খুব সুন্দর হয়, খেতেও ভালো লাগে। আর কাঁঠাল বিচিটাকে ভেজে ওটাকে লবণ দিয়ে, মরিচ, পেঁয়াজ এগুলো দিয়ে আমরা মেখে খেতাম। বৃষ্টির দিনে বেশি করে খেতাম আমরা এগুলো। তারপরে যে সাদা মটর আছে, যে সাদা মটর যেটা আর কি বাজারে পাওয়া যায়, ওটাকে এনে হলুদ মেখে, একটু জল দিয়ে হলুদ মেখে রোদে দিতাম। তারপরে ওটা বালু দিয়ে ভাজলে মুচমুচে ফুলে উঠতো। তো এগুলো বয়মে ভরে রেখে এখানেও করেছি, কিন্তু এখন এমন হয়েছে এগুলো রোদে দেওয়া যায় না, সঙ্গে সঙ্গে এমনিই করতে হয়। রোদে দেওয়া যায় না মানে বান্দর এসে নষ্ট করে, তার জন্য এমনি করে ওটাও খেতে ভালো লাগে। এইসব খাবার মনে করো ওই বর্ষা দিনেই ভালো লাগে। বৃষ্টি হলো, সবাই বসে, মানে কাজ নেই, বসে আর কি এই টাইমটাতে আর কি রান্নাবান্না হয়ে যায়, ঠিক এই টাইমটাতে বা বিকেল টাইমটাতে ভালো লাগতো আর কি। মানে সেই দিনগুলো মানে যে কী ছিল, সেই আনন্দ। মানে আমরা কাকু জেঠু মিলে, আমরা মানে অনেকগুলো কাকাতো জেঠাতো আর কি, অনেকগুলো বোন ছিলাম, তো তাই আমাদের মানে আড্ডাটা মানে খুব অন্যরকম হতো আর কি। আমাদের বাইরের লোক লাগতো না, আমরাই মানে খুব জমে যেত। মানে আমরা কেউ একটা জিনিস যে নিজে বানিয়ে একা একা খাবো, সেটা কোনো দিন হয়নি। আমরা জাম্বুরা খাবো, জাম্বুরাও যদি কাটতে বসি তো সবাই একসঙ্গে খাবো আর কি। চল খাবি, চল, মানে এরকম আর কি। একা কেউ খায় না, চল খাবি চল, এরকম আর কি। ওকে ডাকবে, ওকে ডাকবে, এরকম ছিল আর কি আমাদের। তো চলো টাটা, গল্প করলে গল্পর শেষ নেই, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে পরে। আর এদিকে আমার অনেক কাজ আছে, বৃষ্টি না কমলেও কাজগুলো করতে হবে। অনেক টাইম অপেক্ষা করে বসেছিলাম যে বৃষ্টিটা একটু ছাড়বে, মনে হয় ছাড়ছে না, পড়তেই আছে। আর আমি আবার না বৃষ্টিতে ভিজতে পারি না, বৃষ্টিতে ভিজলে মাথাটা খুব ভার হয়ে যায়, ব্যথা করে, এরকম আর কি, ওষুধ প্রবলেম হয় খুব, তার জন্য আমি বৃষ্টিতে ভিজতে পারি না। তো চলো টাটা সবাইকে।